হাম পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে ঢাকা ও ঢাকার বাইরে থেকে সহকর্মীরা যুক্ত হয়েছেন। তাদের কাছে চলে যাচ্ছি। রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আবির হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন প্রকাশ দাস। শুরুতেই আবিরের কাছে জানবো, আবির, রাজধানীতে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের কি পরিস্থিতি? আচ্ছা, যেমনটি বললেন যে আসলে হামের পরিস্থিতি কিন্তু ঠিক আগের মতোই রয়েছে। খুব যে একটি ভালো পরিস্থিতি সেটি বলা যাচ্ছে না। প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি নতুন করে হামের কারণে কিন্তু শিশু মৃত্যু হচ্ছে এবং গতকাল আমরা দেখতে পেয়েছি যে ২৪ ঘন্টায় প্রায় ৫ জন শিশুর মৃত্যু হয়েছে এবং এই নিয়ে যদি বলতে হয় প্রায় বলা যেতে পারে ৪৬০ জনের বেশি কিন্তু শিশু মৃত্যু হয়েছে এই বিগত দিনগুলোতে এবং প্রতিনিয়তই হাসপাতালগুলোতে আমরা দেখতে পেয়েছি সে শিশু মৃত্যু রয়েছে, সে শিশু মৃত্যু কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং যে ভর্তির সংখ্যা সে ভর্তিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং আমি রয়েছে আগারগাঁওতে শিশু হাসপাতালে। এই হাসপাতালে যদি চিত্রের কথা বলতে হয় তবে তারা যেটি জানিয়েছে এখানে প্রায় ৮০-র অধিক শিশু ভর্তি রয়েছে। দুটো কেবিনে রয়েছে, সেখানে ৩০ জন এবং ৫৬ জন এবং আইসিইউতে প্রায় ১০ জনের বেশি শিশু ভর্তি রয়েছে। তারা আমাদেরকে এমনটি জানিয়েছে এবং তাদের কাছে জানতে চেয়েছি যে শিশুর যে ভর্তি হার সেটি কি কমেছে কিনা। তারা বলেছে কমেছে বলা যাচ্ছে না, প্রতিনিয়তই আসলে শিশু হাম নিয়ে ভর্তি হচ্ছে, আবার অনেকে সুস্থ হয়ে ফিরে যাচ্ছে। এবং যারা ডাক্তার রয়েছে, ডাক্তাররা যারা বলছে যে যারা আসলে হাম নিয়ে সুস্থ হতে চায় বা হামের যাদের প্রভাবটা কম পড়ে এর জন্য যত দ্রুত সম্ভব যখনই আসলে বোঝা যাবে যে আসলে হামের পরিস্থিতি খারাপ হচ্ছে, খুব দ্রুতই আসলে তাদেরকে আসলে নিয়ে আসতে হবে হাসপাতালে। তাহলে হয়তো তাদের যে সমস্যা হয় তাহলে হয়তো কিছুটা দূর হবে। তো আপাতত এখানে যে চিত্র আমরা দেখেছি যে হামের পরিস্থিতি খুব একটি বদলায়নি, ঠিক আগের মতোই রয়েছে। শ্রেয়া, ধন্যবাদ আবির। এবার আমরা প্রকাশ দাসের কাছে যাচ্ছি। প্রকাশ, আমাদেরকে জানাবেন ব্রাহ্মণবাড়িয়াতে কি পরিস্থিতি? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়াতেও কিন্তু হামের প্রকোপ রয়েছে এবং এই প্রকোপ শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই কিন্তু নানা বয়সী শিশুরা যারা রয়েছেন তারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সহ জেলার যে ৯টি উপজেলা স্বাস্থ্যগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ভর্তি হচ্ছেন। আমি যদি গত ২৪ ঘন্টার তথ্য দিই তাহলে সরাসরি হামের উপসর্গ রয়েছে এরকম কিন্তু ২ জন শিশু ভর্তি হয়েছে এবং হামের লক্ষণ নিয়ে কিন্তু প্রায় ১৮ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। তো আমি এখন যে ওয়ার্ডটিতে রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে, এখানে মূলত আজ কিন্তু হামের উপসর্গ রয়েছে এরকম কিন্তু প্রায় ৭১ জন ভর্তি রয়েছেন এবং এই প্রকোপ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু প্রায় ২৬২ জনের মতো চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে এখন ৭১ জন রয়েছেন এবং বাকিরা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তো জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে টিকাদান ক্যাম্পেইন রয়েছে সেই টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৫.৫ লক্ষ শিশুদের টিকাদান কর্মসূচি সম্পন্ন করেছেন এবং পরিস্থিতি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। শ্রেয়া, ধন্যবাদ প্রকাশ। দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে যুক্ত ছিলাম ঢাকার আগারগাঁয়ে এবং ব্রাহ্মণবাড়িয়ায়।